ক্লাস হয়। প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের এখানে পড়ানো হয়। এখানকার অনেক শিশু কিশোররাই বিভিন্ন ধরনের পেশার সাথে জড়িত। কেউ কাগজ দিয়ে ঠোঙা বানায়, কেউ কারচুপির কাজ করে। স্কুলে শিক্ষা দিতে এসে বা বাচ্চাদের মধ্যে কাজ করতে এসে মূলত আমি নিজেই তাদের কাছ থেকে শিখতেছি। কারণ আমি কল্পনা করতে পারি না যে যখন আমি ক্লাস 5-এ পড়ি বা ক্লাস 6-এ পড়ি তখন আমার স্কুলে যাওয়ার আগে হয়তো পত্রিকা বিক্রি করতে হচ্ছে না, কিংবা স্কুলে যাওয়ার আগে আমাকে ঠোঙা বানাতে হচ্ছে না, কিংবা স্কুলে যাওয়ার আগে আমি কারচুপি বা এরকম নানা ধরনের কাজ, এই কাজগুলো আমাকে করতে হচ্ছে না। তো স্কুলে বাচ্চাদের মাঝে কাজ করতে এসে আমি যেটা নিজেই অনুপ্রেরণা পাই যে বাচ্চারা নিজেরা কাজ করে শিক্ষার যে খোরাক সেটা জোগাড় করছে। এবং অনেক ব্যাপার যে পরিবারের মধ্যে তারা প্রধান অবলম্বন অর্থনৈতিক ক্ষেত্রে আর কি। দেখা যাচ্ছে যে পরিবারে বাবা অথবা মা তারা বলতেছেন যে পড়াশোনার খরচ তারা দিতে পারবেন না, এবং বাচ্চারা নিজেরাই তখন দেখা যাচ্ছে যে এই কাজগুলো করে পরিবারে খরচ দিয়ে যাচ্ছে। যেমন আমি মূলত অনেকের কথাই বলবো, এর মধ্যে বেশিরভাগ গিয়ে ঠোঙ্গা শ্রমিক, তারপরে কারচুপির কাজ করে, এর মধ্যে অনেকে আছে পত্রিকা বিক্রি করে। তো মূলত এটা আমার কাছে শিক্ষা যে তারা জীবনের কাছে হার মেনে নেয় নাই, এবং এই বই পরিবেশেও তারা পড়াশোনা করছে। আমাদের পাঠশালার সবচেয়ে আকর্ষণীয় দিক এর লাইব্রেরি। হাজারো সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও এখানকার ছাত্রছাত্রীদের যাতে মেধা বিকাশে কোনো বাধা না আসে সেজন্যই এই লাইব্রেরির ব্যবস্থা। আসলে ছাত্রছাত্রীদের ধরে রাখার জন্য আমাদের খুব বিশেষ ব্যবস্থা করতে হয় এরকম না। আমরা যে ধরনের আসলে শিক্ষা পদ্ধতি এখানে প্রয়োগ করি, যেভাবে ছাত্রদের সঙ্গে আসলে আমাদের প্রতিদিনের মেলামেশা হয় এবং আমরা যেভাবে শিক্ষা দেই সেটাই আসলে ধরে রাখার প্রধান ভিত্তি। আমরা এখানে অনেকে বলে থাকেন যে আমরা আপনার বিশেষ কোনো সুবিধা দেন কিনা, যেমন ধরা যাক যে অনেকে টাকা পয়সা দেয় বা এরকম কিছু আপনারা দেন কিনা। আমরা আসলে এই ধরনের কোনো কিছুর প্রয়োজনীয়তা কখনোই অনুভব করি নাই, এবং ছাত্রদের ধরে রাখার জন্য আসলে ভালো শিক্ষার চাইতে আর কোনো ভালো বাইন্ডিং ফোর্স নাই। আমার নাম বাবলি, আমি একটি ছড়া বলবো। ছড়ার নাম মামার বাড়ি জসিমউদ্দিন। আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। মামার বাড়ি ঝড়ের দিনে আম কুড়াতে সুখ, পাকা জামে মধুর রসে রঙিন করে মুখ। আমি একটা ছড়া বলবো। ছড়ার নাম হাটে যাব। হাটে যাব হাটে যাব, ঘাটে নেই নাও, নিয়ে ঘাটা নায়ের মাঝে আমায় নিয়ে যাও। নিয়ে যাব কত করে দেবে, করি নেই করা নেই আর কি বানেবে। সোনা মুখে সোনা হাসি তার কিছু দিও, হাসিটুকে নিও আর খুশিটুকে দিও। যারা দুর্বল তাদেরকে দিকেই আমরা সবচেয়ে বেশি মনোযোগ দিই। আর একটা বিষয় যে এখানে শুধু আমরা শেখাই না, আমরা শিখিও যেমন, তেমন ওরা নিজেরাই, যেমন ওরা ক্লাসের বন্ধুরা বা যারা ক্লাস 7-এ পড়ছে তারা 5K 6K, অথবা যারা 5-এ পড়ছে 3-4K 4দের যে পড়াশোনা করতে গিয়ে যেসব সমস্যা হয়, একটা অঙ্ক দেখানো, একটা বাংলা পড়ানো, এসব তারা পরস্পরের সাথে সহযোগিতা করে তারাই অনেকটা এগিয়ে নিতে পারে। সুতরাং আমরা তাদেরকে একটা সক্রিয় মানুষ হিসেবে গড়ে তুলতে চেয়েছি। প্রথমত ছেলে মেয়েদের ভেতরে এক ধরনের নিশ্চয়তার বোধ নিয়ে আসার জন্য আমাদের দরকার একটা পাঠশালার স্থায়ী ক্যাম্পাস, এবং আমরা এটার জন্য আসলে চেষ্টা করছি। আমরা অনেক লোকের কাছে গিয়েছি যে তারা যদি আমাদের একটা জমি দিতে পারেন তাহলে আমাদের জন্য এটা অনেক ভালো হয়, কিন্তু এখনো পর্যন্ত এরকম কোনো জমি আমরা পাই না। ফলে শেষ পর্যন্ত আমরা একটা চিন্তার ভেতরে গেছি যে আমরা দরকার হলে হাজার হাজার লোকের কাছে যাব এবং হাজার হাজার লোকের কাছ থেকে তাদের কাছে এককালীন একটা অর্থ সংগ্রহ করব, 5,000 থেকে 20,000 টাকা পর্যন্ত, যেটা আমাদের মধ্যবিত্তের অনেকের পক্ষে দেওয়া সম্ভব। একটা ভবিষ্যৎ পরিকল্পনা যে আমরা আসলে এ পর্যন্ত যা শিক্ষা বিষয়ে যা করেছি, যা আমাদের চিন্তা, সেগুলোকে আসলে একীভূত করে এবং সেগুলোকে আসলে একভাবে বলা যেতে পারে যে সাজিয়ে গুছিয়ে আমরা একটা মডেল আকারে আসলে এখানকার শিক্ষা পদ্ধতি কিভাবে আসলে পাঠদান করা হবে, ছাত্রদের সাথে কিভাবে সম্পর্ক তৈরি করা হবে বা সম্পর্কের ধরনটা কি হবে, এই সমস্ত বিষয়ে এক ধরনের সারসংক্ষেপ তৈরি করে আমরা এটাকে একটা অন্য জায়গায় অন্যরা যদি করতে চান সেটার জন্য একটা রেপ্লিকেবল মডেল হিসাবে
এটাকে তৈরি করতে চাই, সেটাও আমাদের একটা কাজের ভেতরে আমরা রেখেছি। এবছরে এইগুলোই হচ্ছে আমাদের এখনকার পরিকল্পনা। দর্শক, আসার কথা হচ্ছে আমাদের সমাজে একটি পরিবর্তনের ছোঁয়া এসেছে। তরুণ ছেলেমেয়েরা সামাজিক দায় দায়িত্ব নিচ্ছে দেশের শিক্ষার হার বৃদ্ধিতে। তাদেরকে সাধুবাদ জানাই। আর আপনাদেরকে বলতে চাই, বেশি বেশি করে স্বপ্ন দেখুন, কারণ এই স্বপ্নই আপনাকে নিয়ে যাবে অনেক দূর। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আচারা না কালচারা না পায় যে দর্শন। নদীর ধারে চাষে বধূ মিছাই করোয়াস, ঝিরি ঝিরি বাঁকা নদী বইছে 12 মাস। নদীর ধারে চাষে বধূ মিছাই করোয়াস, ঝিরি ঝিরি বাঁকা নদী বই